হাই গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই শিব মন্দিরে যাব পুজো দিতে। সেই কারণে আজ ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পড়েছি, স্নানও করে নিয়েছি, শাড়িও পরে ফেলেছি। এখন একটু সাজুগুজু করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর শাড়িটা আমি একটু ভালোভাবে পরার চেষ্টা করছি যাতে বেঁধে পড়ে না যায়। এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর ঘটির মধ্যে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, বেলপাতা, এদিকে ফলের বাটা সব রেডি করে নিয়েছি। এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। সকাল 7:30 বাজে। এক হাতে দুধের ঘটি আর এক হাতে ফলের বাটা নিয়েছি। আর ভয় হচ্ছে যাতে আমি বেঁধে পড়ে না যাই, শুধু মনে হচ্ছে, কারণ শাড়ির কুচিটা একটু নিচু করে পরা হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছি টোটোর জন্য। আমি হেঁটে যাব না, টোটোই করে যাব, কারণ আমার বাড়ি থেকে শিব মন্দিরটা একটু দূর আছে। আর টোটো করে গেলে তাড়াতাড়ি হবে। টোটো চলে এসছে, আমি আগে থেকে বলে রেখেছিলাম, ঠিক টাইমেই চলে এসছে। আর আমি টোটো করে যাচ্ছি কারণ যাতে তাড়াতাড়ি হয়, ভিড়টা কম হয়, সেই জন্যই যাচ্ছি। আমি হেঁটে যেতে পারতাম, কিন্তু টোটোই করে গেলে তাড়াতাড়ি হবে। আর এইদিকে আমি শাড়ি বেঁধে যাতে পড়ে না যাই, এই ভয়তেই আমি যাচ্ছি। যাই হোক, আমি একে বললাম একটু স্লো স্পিডে চালা, কারণ আমার দুধটা পড়ে যেতে পারে। দেখো তবু দুধটা কিভাবে টলকাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাবে। তবুও আমার কথা শুনে স্লোভাবেই টোটোটা চালাচ্ছে। দেখতে দেখতে আমরা বাজারে চলে এসেছি। এখন আমরা শিব মন্দিরের পথে চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে আসলাম। এবার আমি টোটো থেকে নামছি, খুব সাবধানে নামছি, ভয়ে ভয়ে নামছি যাতে হাত থেকে ঘটিটা না পড়ে যায়। এসেই দেখছি যে মন্দিরে ভালোই ভিড় আছে, লোকজন চলে এসছে পুজো দিতে। আমি ভাবলাম সবার আগে পুজোটা আমিই দেব, কিন্তু এসেই দেখছি আমার আগেও সবাই চলে এসছে পুজো দিতে। আর আমি তো শুধু নর্মাল পুজো দেবো না, সেই সঙ্গে ভিডিওটাও শ্যুট করা হবে। আর ভিড় হয়ে গেলে না, ভিডিও শ্যুট করা খুব চাপের ব্যাপার। যাই হোক, এসে দেখছি বেশি লোকজন চলে আসেনি, অল্প কয়েকজনই আছে, সমস্যা হবে না। কিন্তু এরপরে আরও বেশি ভিড় হবে সবাই বলছে, তাই আমি দেরি না করে প্রণাম করেই মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আর দেখি ভেতরে কতজন আছে, তার উপর নির্ভর করছে যে আমার পুজো কত তাড়াতাড়ি হবে। আর সেই সঙ্গে ভিডিও শ্যুটটা আমি আদৌ করতে পারবো কিনা আমি সত্যিই জানি না। তবে ভেতরে দেখি 2-3 জন আছে, বেশি নেই, তাই আমি ওয়েট করছি। এবার আমি ভেতরে প্রবেশ করছি। অবশ্য ভেতরে একজন ছিল, তার হয়ে গেছে বলেই আমি ঢুকছি। ভেতরে ঢোকার পরেই আমি এই পাশে চলে আসলাম। আর একজন মহিলা আরতি করছে, বলল আরতি করা হয়ে গেছে, চলে যাবে। আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখন শেষমেশ, মানে শেষ পর্যন্ত আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে পারলাম। খুব ভক্তিভরে জল ঢাললাম, ওং নমঃ শিবায় বলে 3 বার। এবার পাশে যেগুলো আছে সবাইকে একটু একটু করে দুধ, গঙ্গা জল দিলাম। এবার মা মনসাকে দিলাম। এবার বেলপাতা আমি অর্পণ করলাম। টোটাল 5টা বেলপাতা আমি বাবা ভোলানাথকে অর্পণ করছি। সেই সঙ্গে আমি 5 রকম ফুলও অর্পণ করব। তার আগে আমি আকন্দের মালাটা আমি বাবা ভোলানাথকে খুব ভালো করে পরিয়ে দিলাম। এবার আমি 5 রকম ফুল বাবা ভোলানাথের মাথায় অর্পণ করছি। শুধু বাবা ভোলেনাথকেই নয়, এখানে যারা আছে সবাইকেই আমি 5 রকম ফুল দিয়ে অর্পণ করলাম। বাড়ির থেকে এইভাবেই আমি গুছিয়ে নিয়ে এসেছি। এবার আমি অখণ্ড আতপ চাল বাবাকে অর্পণ করছি, যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, এটা করতে হয়, তাই আমি করছি। এরপর আমি শস্য প্রদান করছি, এটা গোড়ামুখ বা কলাই বলতে পারো। এটা শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবাকে অর্পণ করতে হয়। এবার আমি ফল অর্পণ করছি। বাবা ভোলেনাথের জন্য 5 রকম ফল নিয়ে এসেছি, তাই এক এক করে ফল বাবাকে দিয়ে অর্পণ করছি। আমি বাড়ি থেকে সব কিছুই আলাদা আলাদা করে প্যাকেট করে গুছিয়ে এনেছি বাবা ভোলেনাথের জন্য। এবার আমি বাতাসা অর্পণ করছি বাবা ভোলেনাথকে মিষ্টি হিসাবে, কারণ বাবা ভোলেনাথ একটা বাতাসাই যথেষ্ট খুশি হয়, তাই আমি বাতাসাই দিচ্ছি মিষ্টি হিসাবে। শুধু বাবা ভোলেনাথকে না, সবাইকেই অল্প করে মিষ্টি দিলাম। এবার আমি মোমবাতি, ধূপকাঠি ধরাবো বলে দেশলাই নিচ্ছি। আমি বাড়ি থেকে সব কিছু গুছিয়ে এনেছি, দেশলাইও নিয়ে এসেছি, কিন্তু এখানেও দেশলাই আছে। যাই হোক, আমি মোমবাতি, ধূপকাঠি সব ধরানো হয়ে গেল। এখানে আমি মোমবাতিটা বসিয়ে দিলাম বাবা ভোলেনাথের সামনে। এবার আমি ধূপকাঠি নিয়ে একটু আরতি করলাম বাবা ভোলেনাথকে। আর যেন মন্দিরে আর কেউ আসেনি, একদম ফাঁকা। আমার খুব ভালো হচ্ছে যে আমি একটু শান্তি মনে পুজোটা দিতে পারছি, আর সেই সঙ্গে ভিডিওটাও করতে পারছি। প্রথমে তো ভেবেছিলাম ভিডিও করতেই পারবো না। আমার আরতি করা হয়ে গেছে। এবার বাবা ভোলেনাথের কাছে এসে আমি প্রণাম করছি, সেই সঙ্গে বাবাকে জড়িয়ে একটু আমার মনের ইচ্ছা বললাম, বাবাকে শোনালাম। বাবা তো অন্তর্যামী, বাবা ঠিক শুনতে পেয়েছে, কিন্তু আমার বোন শুনতে পাইনি, আর তোমরাও কিন্তু শুনতে পাওনি আমি বাবার সাথে কী কী বললাম। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। আমার পুজো দেয়া হয়ে গেছে। এবার আমি ঘন্টা বাজানোর চেষ্টা করছি। এটা বাজতে চাই না, টেনে টেনে বাজাতে হয়, তাই আমি কষ্ট করে বাজালাম। এবার আমি বাবা ভোলেনাথের কাছ থেকে একটা ফল নিলাম, এটা নিতে হয়
প্রসাদ হিসাবে, বাড়ির জন্য নিলাম এই ফলটা প্রসাদ হিসাবে, সবাই মিলে খাবো বলে। এবার এখানে আমি প্রণামী দিয়ে দিচ্ছি বাবা ভোলেনাথের নামে। এবার আমি মন্দির থেকে নেমে যাচ্ছি, আর কেউ এখনো পর্যন্ত আসেনি, পুরো ফাঁকা। বাবা ভোলেনাথকে পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি চলে এসেছি নন্দীরাজের কাছে। এখানে নন্দীরাজ রয়েছে, আরও ছোট ছোট বাবা ভোলেনাথরা রয়েছে এখানে পুজো দেবো বলে। একইভাবে বাবা ভোলেনাথের মতো এখানে আমি দুধ গঙ্গা জল নন্দীরাজকে ঢেলে দিলাম, সবাইকে ঢেলে দিচ্ছি, মাথায় অর্পণ করছি। এবার আমি সেম একইভাবে 5টা বেলপাতা দিলাম নন্দীরাজকে। শুধু নন্দীরাজকেই দিলাম না, ছোট ছোট এখানে অনেক ভোলেনাথ রয়েছে তাদেরকেও দিলাম। একইভাবে আমি 5 রকম ফুলও দিলাম, সব কিছুই এখানে দিলাম। এবার একটু ভক্তিভরে প্রণাম করে নিলাম নন্দীরাজকে, এবং সেই সঙ্গে ছোট ছোট ভোলেনাথকে একটু প্রণাম করে নিলাম। আমার সব কিছু করা হয়ে গেল কমপ্লিট। এবার আমি এখানে প্রণামী দিয়ে দিচ্ছি নন্দীরাজের নামে, সব দেয়া হয়ে গেল। এবার আমি ওখান থেকে বেরিয়ে আসছি, আমার পুজো পুরোপুরি কমপ্লিট। আর এই ভিডিও শ্যুট করতে গিয়ে না অনেকটা কষ্ট করতে হয়েছে, আমার বোন শ্যুট করেছে। অবশেষে আমি ক্যামেরাটা হাতে পেয়ে এবার একটু বোনকে তুললাম মন্দির সহ। ভালোভাবে সব কিছু কমপ্লিট হলো, পুজো দেয়া হলো। এবার আমি বাড়ি ফিরছি। আর ভিডিওটা কিন্তু তোমাদের জন্য শ্যুট করেছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে, শেয়ার করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরনো আছো ভিডিওটা কমেন্ট করো দেখার পরে। তোমরা সকলে ভালো থেকো।